শিলিগুড়িতে লাস্ট ৩ দিন আমি কাটিয়েছি। আর এই ৩ দিন আমার সারা জীবন মনে থাকবে। কারণ সত্যি কথা বলতে কি আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি তো এর আগে অনেকবার এসেছি। কিন্তু শিলিগুড়িতে রাত কাটিয়েছি বা ৩ দিন শুধুমাত্র শিলিগুড়ি এক্সপ্লোর করেছি এই ১ম বার। আর এখানকার মানুষজন তো আমি যতবার বলব ততবারই কম হবে। আমাকে অনেকে মেসেজ করেছো দেখলাম যে, "দিদি তুমি আমার বাড়ির সামনে দিয়ে গেছো। এই যে আমার স্কুল, তুমি আমার বাড়ির গলিতেই এসেছিলে। তোমার সাথে দেখা করতে চাই।" তো দেখো এইবারটা হয়তো সম্ভব হচ্ছে না। তো নেক্সট টাইম আমি যখন আসবো তখন নিশ্চয়ই যতজনের সাথে পসিবল আমি দেখা করে নেব। সময় সুযোগ তো সেরকমভাবে হয়ে উঠছে না। আমরা এসেই শুধুমাত্র চরকির মতো ঘুরেই যাচ্ছি। আর তোমরা অনেকেই বলেছো যে পিসুমনির বাড়ি নাকি তোমরা চেনো। আমি তো অলরেডি তোমাদেরকে বললাম যে আমরা রয়েছি হাকিমপাড়াতে। তো পিসুমনির বাড়িটা কোনটা সেটা তোমাদেরকে কি করে বোঝাই বলো? চলো রেডি তো হয়ে গেছি। পিসুমনি দেখলাম ওখানে নিজের কাজ নিয়ে বসেছে আর এই হচ্ছে কিকি যাওয়ার আগে জানো তো দুজনেরই ভীষণ মন খারাপ হয়ে গেছিল। কিকি, সিম্বা দুজনের। কিকি দেখো আমার কোল থেকে তো নামতেই চাইছিল না। যদিও বা ও একটু বেশি দুষ্টু। বাট সিম্বা যেহেতু বড় হয়ে গেছে তাই ও কারুর কোলে আসতেই চায় না। ও একটু নিজের স্পেসটা মেইনটেইন করে চলে। যাই হোক চলো এবার সকালবেলার খাওয়াটা খেয়ে নিই। পিসুমনি আমাদেরকে ভাত না খাইয়ে তো বেরোতেই দেবে না। তাই সকালবেলা একদম যে বেস্ট খাবার সেটাই দিয়েছে। সেটা কি জানো? ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। ছোটবেলায় জানো এই ডিম সিদ্ধ, আলু সিদ্ধর সাথে আমার একটা স্মৃতি আছে। আমার ঠাকুমা প্রতিদিন সকালবেলা আমার দাদুকেই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ বানিয়ে দিত। আর আমি ঠিক ওই খাবারে গিয়ে ভাগ বসাতাম। আজকে আবার সেই কথাগুলো মনে পড়ে গেল। খাওয়া-দাওয়া হয়ে গেছে, চলো এবার দুগ্গা, দুগ্গা বলে বেরোনো যাক। পিসিমণিকে টাটা বাই বাই বলে এখন আমরা রওনা দিয়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটা হয়তো অনেকেই গেস করে ফেলেছো। আমার ফেসবুকে ফটোস, ভিডিওস দেখে আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যেটা আমরা দুজনে আমি মিলেই এদিকে ডিসাইড যতবারই করেছি। এসেছি ততবারই পাহাড়ের দিকেই ঘুরতে গেছি। তো এবার ভাবলাম একটু জলদাপাড়া সাইডটা এক্সপ্লোর করি। এদিকটা আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছি। তো ভাবলাম এবার যখন এসছি ২-৩ দিন আমাদের হাতে সময় আছে, এদিকেই আসি। আর আমরা জানো তো যখন আসছিলাম তো মিডলে যে দিদিটার সাথে দেখা হলো, দিদিটা আমার ভিডিওটা দেখে। কি যে ভালো লাগে যখন তোমাদের সাথে এরকম দেখা হয় বা চিনতে পারো, কথা বলো, খুবই ভালো লাগে। আর আমরা এখন যে রিসর্টটায় এসে উঠেছি সেটা এতটা সুন্দর তোমরা অনেকেই দেখতে চাইবে। এটা খুব কিন্তু তাড়াতাড়ি একটা তোমাদের সাথে অফবিট। লং ব্লগে ডিটেইলসটা শেয়ার করব। তোমরা ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা লাঞ্চটা সেরে একটু বেরোবো তাই ঝটপট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চে তো একটা রাজকীয় ব্যাপার ছিল। আমি এতটা এক্সপেক্টও করিনি। ভীষণ ভালো খাবার-দাবার ছিল। দেখা হবে নে